वेलकम टू आवर चैनल इंडिया ब्लॉगर संजय। तो फ्रेंड देखो फाइनली आज के चले एसेছি विश्वकर्मा পুজো কিছু মার্কেটিং করতে। তো এখানে দেখো প্রচুর পরিমাণে বিশ্বকর্মা আছে। তো ফাইনালি আমি চুজ করব। আর বিশ্বকর্মা ঠাকুরগুলো দেখো খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে। হ্যাঁ, সেই ঠাকুর সেই সুন্দর সুন্দর করে সাজানো হয়েছে। এখানে একটু হালকা অরেঞ্জ কালারের মধ্যে আছে, এখানে ঠাকুরগুলো একটু আলাদা ধরনের কালার। তো আসো বন্ধুদেরকে এই ঠাকুরগুলো দেখানো যাক। খুব সুন্দর সুন্দর ঠাকুর, ছোট থেকে বড়। হ্যাঁ, ছোট থেকে বড় কত সুন্দর সুন্দর ঠাকুর, বিভিন্ন দামের আছে ঠাকুর, সব বিভিন্ন দামের, এক একটা ঠাকুর এক এক রকমের রেটের আছে। পেছনে বড় বড় ধরনের ঠাকুরগুলো আছে। তো চলে আসো পেছনের ঠাকুরগুলো একটু দেখাই। তো আসো বন্ধুরা, দেখো পেছনে একটু বড় ধরনের ঠাকুর আছে, খুব সুন্দর সুন্দর ঠাকুর, অসাধারণ। হ্যাঁ, তো এইভাবেই আমাদের পুরো মানে মধ্যমগ্রাম শহর জুড়ে এইভাবেই ঠাকুরের বিক্রি চলছে। কেন কালকেই আগামীকালই বিশ্বকর্মা পুজো। তো মানুষের দেখো সেই আবেগ, সেই উৎসাহ, সেই উদ্দীপনা। আর এদিকে হচ্ছে পুজোর সামগ্রী। এই বিশ্বকর্মা বলে তো লাটাই থাকবেই, কেন ছোট ছোট বাচ্চারা লাটাই, এই ঘুড়ি, হ্যাঁ এই লাটাই ঘুড়ি ওড়াবে, সেই একটা আনন্দ আছে। ছোট থেকে বড় সব রকমেরই লাটাই পাওয়া যায়। হ্যাঁ, তো আর এইখানে বিশ্বকর্মা পুজোর সমস্ত সামগ্রী। তো গাইস চলো ফাইনালি আরো কিছু দেখাবো। হ্যাঁ, আবারও পেছনে ঠাকুর, সেই ঠাকুর, তো অসাধারণ ধারণ ঠাকুর, খুব সুন্দর সুন্দর। তো ফাইনালি গাইস আগে ঘুরে দেখে নি যে কোন ঠাকুর বেশি চয়েসেবল হয়, তারপরে সেই ঠাকুর নাই নেওয়া যাবে। তো দেখছি, দেখো দিদি ভাইরা ঠাকুর কেনায় এসছে, কিনতে এসছে। এদিকে দিদি ভাইদেরকেও দেখাও যারা ঠাকুর কিনতে এসছে। এই ঠাকুর মানে বিক্রি হয়ে গেছে ফাইনালি। তো এইগুলো আছে, তো এখান থেকে পছন্দ করব ওই যে কোন ঠাকুরটা ফাইনালি নেওয়া যায়। আমার বেশি বড় ধরনের ঠাকুর লাগবে না গাইজ, একটু ৬-৭ ধরনের হলেই চলবে। তো চলো ওই সাইডে আরো ভালো ভালো ঠাকুর আছে, সেগুলোও দেখানো যাক। বিশ্বকর্মা ঠাকুরটা বিক্রি হয়ে গেল, সেটা ভ্যানে করে চলে যাচ্ছে। আর ঠাকুরের জন্য যেই সরঞ্জামগুলো লাগে ফাইনালি সেগুলো তো তোমাদেরকে দেখাবো। এতক্ষণ তো শুধু ঠাকুর দেখানো হলো। তো এখানে ফলেরও দোকান আছে, যেরকম বিভিন্ন রকমের ফল বিক্রি হচ্ছে। খুবই উৎসাহর সাথে মানুষ আজকে বেরিয়েছে। ফলের দোকান, বিভিন্ন রকমের ফল। তো গাইস ফাইনালি আজকে একটু ফলের রেটটা হাই আছে। তার কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজো, মানে লক্ষ্মী পুজোর মতন বিশ্বকর্মা পুজো এখন আমাদের প্রত্যেকের ঘরে ঘরে। হ্যাঁ, আর এদিকে দেখো ভ্যান কাকারাও দাঁড়িয়ে আছে, একের পর এক ঠাকুর বিক্রি হচ্ছে, তারা ভ্যানে করে নিয়ে যাচ্ছে। এই আরেক দাদা, দাদাবাবু বাজার কেমন? বিশ্বকর্মার পুজোর আজকে বাজার কেমন? মোটামুটি মানে প্রতি বছর যেরকম হয় ঠিক সেরকমই নাকি একটু কম আছে? একটু কম আছে। তো দাদা বলছে একটু কম আছে। তো এখন একটু আর্থিক টানাটানির মধ্যে চলছে, ব্যবসাটা একটু কমই চলছে। একের পর এক দেখো এই এক দাদা, এই এক দাদা, এইভাবেই সমস্ত দাদারা আজকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মানুষ ঠাকুর কিনবে, সেই ঠাকুর নিয়ে যাবে। বৌনি টৌনি হয়েছে? বৌনি এখনো করনি, দাদার মনটা খুব খারাপ। দাদা বলছে এখনো বৌনি হয়নি। ঠিক আছে, বিশ্বকর্মা পুজোর নামে তাড়াতাড়ি করে তোমারও বৌনিটা হবে। হ্যাঁ, তো গাইস তোমাদেরকে দেখাচ্ছি। তো ফল তো বাজার প্রচন্ড পরিমাণে চড়া। তার কারণ হচ্ছে লক্ষ্মী পুজোর মতন বিশ্বকর্মা পুজো প্রত্যেকের ঘরে ঘরে হয়। হ্যাঁ, তো সেই হিসাবে একটু ফলের রেটটা হাই আছে। আবারও ঠাকুর বিক্রি হয়ে গেল। এইভাবেই চলছে প্রত্যেকের কেনা আর বেচা। তো গাইস এভাবেই তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে আমাদের মধ্যমগ্রাম, যেটা সাজিরাট বাজার বলা হয়, সেই বাজারে বিশ্বকর্মার মার্কেটিংটা কত সুন্দর হয়। খুব সুন্দর মার্কেটিং হয়। আরো আসো, চলো সামনে আসো গাইস, আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। যেই মার্কেটটা সম্বন্ধে তোমরা অবগত না, অ্যাকচুয়ালি মধ্যমগ্রাম সাজিরাট মার্কেটটা সম্বন্ধে তোমরা অনেকটাই অবগত না, সেটা আজকে তোমাদেরকে দেখাবো। এই যে ছোট থেকে বড় ও যার যেরকম সাধ্য সেই সেরকম মতন ও ঠাকুর নেবে। তো দাদা এই ঠাকুর কিরকম দাম দাদা? 150, 130। আর ছোট ছোট ঠাকুর, ছোট ঠাকুর 150 টাকা। তো গাইস দেখতেই পারছো যেরকম বাজেট সেরকম বাজেটের মধ্যেই তোমরা পারচেস করতে পারবে। 150, 100, 200 ও 800 সমস্ত রকম রেটের মধ্যেই ঠাকুর পাওয়া যায়। তার নামই তো মধ্যমগ্রাম সাজিরাট চৌমাথা। তো দেখো আরো সুন্দর সুন্দর ঠাকুর আছে, তোমরা প্রত্যেকে আসো এখানে। আর বিভিন্ন রকমের সাইজের আছে,
তোমরা তোমাদের সাধ্যমতো নিতে পারবে। তো এইদিকে দেখো ভ্যানে আবার ঠাকুর চলে যাচ্ছে এভাবেই, হ্যাঁ, মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, কলকারখানায় পৌঁছে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে যাচ্ছে। আজকে মধ্যমগ্রাম সাজিরহাটের মার্কেটের ঠাকুর। তো চলো আরেকটুখানি এগিয়ে আসি। ঠাকুরের যে সামগ্রী, এই ঠাকুর পুজোতে মেইনলি যেটা ব্যবহৃত হয় সেই হচ্ছে ফুল। তো ফুল দেখো গাইস, ফুলের মার্কেটটাও আশা করা যায় প্রতি বছরের মতো আজকের দিনে একটু হাই থাকে। তার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ খুব চলেছে। ফুলের সব যে মানে কি বলবো, যে বাগান আছে সেই বাগানগুলো অনেকটাই জলে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সেই হিসাবে ফুলের রেটটা অনেকটাই বেশি পরিমাণে হাই। তো এই দিদিভাই আবারও ফুল নিয়ে আসছে। দিদি বাজার কেমন? দিদি ফুলের বাজার ভালো না? তো দিদি বলছে বাজার ভালো না, মনটা একটু খারাপ আছে। বাজার ঠিক হয়ে যাবে, বাবা বিশ্বকর্মার নামে একদম সব ঠিক হবে, চেষ্টা রাখতে হবে। তো গাইস এভাবেই সুন্দর সুন্দর ঠাকুরে সুসজ্জিত আমাদের সাজিরহাট মার্কেট। কত সুন্দর সুন্দর প্রত্যেকে আসছে এবং ঠাকুর কেনার উদ্দেশ্যেই আসছে। এই যে মানুষ সবাই আসছে, তাদের উদ্দেশ্য হচ্ছে মেন ঠাকুর কিনবো এবং ঠাকুরের সঙ্গে যে সামগ্রীগুলো আনুষঙ্গিক সেগুলো। বন্ধুরা দেখো ফাইনালি সব থেকে বড় ঠাকুরের খোঁজ পেয়ে গেলাম এখানেই। তো খুব বড়, অসাধারণ, প্রায় আমার সমান বড়। এই দেখো আমি আমার সমানে প্রায় সাইজ, অনেক বড় ঠাকুর, অনেক বড়। তো বড়র পর বড়, এই একটা বড় ঠাকুর, এই একটা বড় ঠাকুর, পেছনে আবারও আর একটা বড় ঠাকুর। খুব সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে ঠাকুরটাকে, খুবই বড়, খুবই বড়। এটা ঠাকুরটা হচ্ছে আমার থেকেও বড়, অনেক বড়। তো গাইস ফাইনালি ঠাকুরের যে ওনার আছে তার সাথে একটু কথা বলে নেব, হ্যাঁ, দেখে নেবো, জেনে নেবো তার কাছ থেকে যে এই বড় বড় ঠাকুরগুলোর মার্কেট রেট এখন কেমন যাচ্ছে বা কি বৃত্তান্ত। হ্যাঁ, তো দাদা একটুখানি ঠাকুরের রেটটা যদি বলা হয় দাদা একটু ভালো হয়। হ্যাঁ, যেরকম ফার্স্ট স্টার্টিং এই ঠাকুরটা কিরকম কি বাজেট আছে? 2700। আচ্ছা, তারপরে এরকম যে ছোট ঠাকুরগুলো আছে এইগুলো 600, আর এগুলো কমের মধ্যে 800। ওটা আছে 3700। 3700, ওটা অনেকটাই বেশি বড়, তাই তো? অনেকটাই বেশি বড়। আচ্ছা আচ্ছা, এটা আছে 2000। এটা 2000। তো গাইস বুঝতেই পারছো বিভিন্ন রকমের ঠাকুর আছে। দাদা এই ঠাকুরটা ঘুরিয়ে রেখেছো কেন মুখটা? আচ্ছা আচ্ছা, এটা বিক্রি হয়ে গেছে তার জন্য মুখ ঘুরিয়ে দিয়েছো। তো বন্ধুরা বুঝতেই পারছো ঠাকুর বিক্রি হয়ে গেলে সেই ঠাকুরটাকে মুখ ঘুরিয়ে রাখতে হয়। তো দেখো একের পর এক পেছনে কাস্টমার দেখাও, পেছনে দাদাদেরকে দেখাও। ও প্রচুর পরিমাণে কাস্টমার আসছে। যাই হোক, কাস্টমারের তো ভিড় চলছেই। হ্যাঁ, আর বিশ্বকর্মা পুজো বলে কথা, এখন বিশ্বকর্মা পুজো যেরকম আমাদের এই হিন্দুদের ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সেরকম ভাবেই বিশ্বকর্মা পুজো এখন প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং প্রত্যেকের ঘরে ঘরে বিশ্বকর্মা পুজো হয়। তো ফাইনালি গাইস ঠাকুর কিনতে তাড়াতাড়ি করে চলে আসো সাজিরহাটে। সাজিরহাটে ঠাকুর খুব সুন্দর সুন্দর ঠাকুর আছে এবং অত্যন্ত চিপ অ্যান্ড বেস্ট রেটে, যেটা আমাদের সকলেরই পকেট পারমিট করবে, সেই পকেট পারমিট রেটে। তো গাইস চলো আরেকটুখানি সামনে এগিয়ে যাব, আরো কিছু তোমাদেরকে দেখাবো। তো গাইস দেখো ফাইনালি আবারও আরেকটু এগিয়ে আসলাম। এতক্ষণ তো তোমাদেরকে ঠাকুর ও দশকর্মার জিনিস থেকে সমস্ত কিছু দেখালাম। এবার যেটা মেইন না দেখালে হয় না সেটা হচ্ছে কলা গাছ। কলা গাছ তো ফাইনালি লাগবেই, কলা গাছ ছাড়া ও তো পুজো হবেই না। আর তার সঙ্গে হচ্ছে ঘট আর ডাব। তো ঘট আর ডাব সাথে কলা গাছ। এই কাকা দেখো হ্যান্ডিক্রাফট দেখেও আমাদের গর্ববোধ হয়, গর্ববোধ করা উচিত যে মানুষটি দুটো পায় অচল, সেই মানুষটা কতটা পরিশ্রম করছে। আর আজকের ডেটে সুস্থ সবল মানুষটা চুরি চামারি অন্যায় দুর্নীতি রাহাজানি সমস্ত কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাই স্যালুট কাকা, তোমাকে অশেষ ধন্যবাদ কাকা, থ্যাংক ইউ কাকা যে তুমি এতটা পরিশ্রম করছো। আর এখন মানুষ সুস্থ সবল মানুষরাও চুরি চামারি অন্যায় কাজ করতে একটুও দ্বিধাবোধ হয় না, একটুও কুণ্ঠিত করে না। তো গাইস প্রত্যেকে তোমরা আসো সাজিরহাটে কাকার এই দোকানে। কাকার দোকানে অনেকটাই চিপ এবং রিজনেবল রেটে পুজোর যে সামগ্রীগুলো, মানে মেইনলি যেটা আখ, ডাব, কলা, লেবু, সমস্ত কিছু, ঘট ডাব, তারপরে কলা গাছ, সমস্ত কিছু পাওয়া যায়। তো গাইস ফাইনালি কাকার দোকানে আসো, কাকাকে দেখে নাও। কাকা হচ্ছে একটু হ্যান্ডিক্যাপ, দুটো পায়ে অচল। আমরা যদি প্রত্যেকে এই মানুষটিকে একটু করেও সামাজিক আর্থিকভাবে সাহায্য করি কোনো কিছুর বিনিময়ে, মানে নিয়ে তার সামগ্রী নিয়ে তাকে সাহায্য মানে এই না যে তাকে আর্থিক অনুদান করা। উনি আর্থিক অনুদান চায় না। আর্থিক অনুদান যদি চাওয়ার হতো তাহলে আর দোকান ব্যবসা করতো না। উনি চায় প্রত্যেকে আসো। গাইস তোমরা সকলেই আসো দাদার কাছে এবং দাদাকে এভাবেই একটু হেল্প করো। হ্যাঁ,
তো দাদা ব্যবসা কেমন চলছে দাদা বলো? আমার মোটামুটি ভালো চলছে। যা গোবিন্দ দয় বলছে ব্যবসা ভালো চলছে, তাই তো? কোনো সমস্যা নেই। ঠিক আছে ঠিক আছে। তো গাইস প্রত্যেকে তোমরা আসো, এভাবেই বিশ্বকর্মা পুজোতে দাদাকে একটু হেল্প করো, দাদার কাছ থেকে একটু সামগ্রী কিনো। হয়তো ভাবতে পারো অন্য জায়গায় গেলে আমি একটা জিনিস 5 টাকায় পাবো, সেখানে দাদার কাছে গেলে হয়তো 6 টাকা। যাক না, 1 টাকা নয় বেশি যাচ্ছে, তাতে কি আছে? তবু তো একটা দাদাকে একটু আর্থিকভাবে হেল্প করা হয়, দাদাকে একটু সাহায্য করা হয়। তো গাইস প্রত্যেকে তোমরা আসো। হ্যাঁ তো কাকা আসছি দাদা, হ্যাঁ ভালো থাকবে, ওকে ঠিক আছে।